মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় 450 কিলোমিটার দূরে কোরাল বিচে চলে আসলাম আমার বোনকে বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। আমার বোন টোটালি জানতো না কিভাবে আমরা বার্থডে সারপ্রাইজ দিলাম, কি করে কিভাবে আমরা এই কোরাল বিচে আসলাম, পুরোটাই থাকছে আজকের এই ব্লগে। অনেকে মালয়েশিয়ার ব্লগ দেখতে যাচ্ছেন, আসলে আমি অনেক জায়গায় আমরা এক্সপ্লোর করেছি, অনেক ব্লগ ভিডিও টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য, সো এটা স্পেশালি হচ্ছে আমরা চলে আসছে হচ্ছে পানখোর একটা আইল্যান্ড। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে 450 কিলোমিটার দূরে পানখোর। এই আইল্যান্ডে হচ্ছে নর্মালি আসতে হলে অনেক ধরনের প্রসেস করে আসতে হয়, নর্মালি হচ্ছে আসা যায় না। তো যাই হোক, আমরা এখানে এসেছি, এসে হচ্ছে আমি 30 মিনিটে স্কুটি চালানো শিখেছি, কারণ প্রায় হচ্ছে আপনার 15 থেকে 16 কিলোমিটার আমাকে স্কুটি চালিয়ে হচ্ছে কোরাল বিচে যেতে হবে। স্কুটি হচ্ছে একমাত্র মাধ্যম এখানে যাওয়ার জন্য। দিয়ে যাওয়া যায়, বাট স্কুটি দিয়ে গেলে হচ্ছে আপনি চারপাশের যে পরিবেশটা সেটা আপনি উপভোগ করতে পারবেন। তো আমি যখন স্কুটিতে পড়ে যাই, তারপর আমার স্কুটিটা এখানে দাঁড় করিয়ে রাখি, আর স্কুটি চালাই না, আমি এখানে ওয়েট করতেছিলাম। এক পাশে দেখেন সমুদ্র, এক পাশে পাহাড়। এত সুন্দর এই আইল্যান্ডটা, যেটা বলার মতো না, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা আইল্যান্ড। আর এখানে ভয় পাওয়ার কিছু নাই, কোনো রিস্কও নাই, এত সেফ এই আইল্যান্ডটা যেটা বলার মতো না। আমরা যখন প্রথম বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করি, ভাবে তারা হচ্ছে আমাদের সবকিছু চেক করে ইন্টারভিউ নেয়, ঠিক একইভাবে হচ্ছে আপনাকে পানখোর আইল্যান্ডে যেতে হবে আর একটা ইমিগ্রেশন পার হয়ে। এই যে ফাইনালি বাপ্পি চলে আসছে আমাকে নেওয়ার জন্য, এই যে বাপ্পি সামনে দিয়ে যাচ্ছে, আমি ভিডিও করতেছি। তো আমার আপু, বাপ্পি, দিশা ওর আগে চলে গেছিল। আমার যেহেতু স্কুটি নষ্ট হয়ে গেছিল, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করতেছিলাম। তো এই যে এখানে আসার পর দেখি আমার আপু আর দিশা বসে আছে, আর আমার আপু বসে বসে নাকি আল্লাহ আল্লাহ করতেছিল আর ভয় পাচ্ছিল যে আমার কি হয় না হয়, একদম কান্নাকাটি অবস্থা। এটা হচ্ছে কোরাল বিচ, এত সুন্দর এত সুন্দর। অনেক রোদ ছিল, বাট মিষ্টি রোদ ছিল, আর দুইটা পাখি দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আমরা সবাই হচ্ছে ঘুরতেছিলাম, উপভোগ করতেছিলাম, আর স্টিল আমার আপু জানে না যে তার জন্য আমরা কি সারপ্রাইজ রেডি করছি। কারণ হচ্ছে তার আগের দিন আমরা আপুকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছি, সেটা হচ্ছে মালয়েশিয়ার টুইন টাওয়ারের সামনে। সেটা আপু জানতো যে আমরা টুইন টাওয়ারে কেক কাটবো, সেটা প্ল্যান করে গেছিলাম, বাট আজকের সারপ্রাইজটা আমার আপু টোটালি হচ্ছে মানে জানতো না, এবং এটা আমাদের অনেক আগে থেকে প্ল্যান ছিল যে এমন একটা সারপ্রাইজ দিব যেটা আমার আপু আইডিয়াও করতে পারবে না। হ্যাঁ, তো আমি চারপাশটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কোরাল বিচের চারপাশের একটা দৃশ্য। পানখোর যে আইল্যান্ডটা এত সুন্দর এত সুন্দর। আমরা আসলে পানখোর আইল্যান্ডে আমরা টাইম থাকার চেষ্টা করেছি, সুন্দর একটা আইল্যান্ড। তো এই যে এখানে বসে আমরা আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম। অ্যাকচুয়ালি আসলে একটা জায়গায় গেলে বসে আড্ডা দেওয়া, গল্প করাটাই হচ্ছে মেইন। চারপাশে দেখি সবাই বসে খুব অ্যালকোহল খাচ্ছে। যাই হোক, দেশের বাইরে হচ্ছে যারা ফরেনার থাকে, এক এক কান্ট্রিতে হচ্ছে এক এক রকম রেস্ট্রিকশন নাই। আমরা মুসলিম দেশের মানুষ, আমাদের জন্য রেস্ট্রিকশন আছে, সেই জন্য আমরা এগুলা থেকে দূরেই থাকি। যাওয়ার পরে আমরা একটা পর একটা ফুড অর্ডার করতেছিলাম, প্রত্যেকটা ফুডে অনেক বেশি মজার ছিল। খাবারের সাথে এই ধরনের পরিবেশ উপভোগ করাটার মধ্যে অনেক একটা শান্তি আছে, আসলে রিল্যাক্স। এই যে আমার আপুর জন্য এখানে আমরা আস্তে আস্তে এগুলা মানে সাজায় রাখতেছি। আমার আপু বুঝতেই পারতেছে না, এই যে এই পাশটাতে যখন হচ্ছে একদম ডুবে ডুবে যাবে, ওই মুহূর্তে হচ্ছে আপুকে আমরা সারপ্রাইজটা দিব। আর আমার মনে হয় যে আপু লাইফের এটা বেস্ট একটা সারপ্রাইজ হবে। আমার আপু কখনো জানতেই পারেনি এবং কল্পনাও করতে পারেনি। তো আমরা হচ্ছে খাচ্ছিলাম আর হচ্ছে ভিডিও মেক করতেছিলাম, এনজয় করতেছিলাম। আর আজকে আমাদেরকে আমার আপুকে এই সারপ্রাইজ দেওয়ার জন্য সবচেয়ে বেশি যে সাপোর্ট করেছে সেটা হচ্ছে অশান বিস্তা। আমরা আসলে এই পানখোর বলেন, কোরাল বিচ বলেন, এটা আমরা কখনো চিন্তামও না, জানতামও না, যেতেও পারতাম না, কারণ আমাদেরকে যদি অশান বিস্তা এটা আমাদের অ্যারেঞ্জ করে না দিত। অ্যাকচুয়ালি মালয়েশিয়া কই কি আছে, কোথায় কোথায় এক্সপ্লোর করতে হয়, সবকিছু হচ্ছে অশান বিস্তা আমাদেরকে বলে দিয়েছে এবং গাইড করেছে। দুটো পিচ্ছে এখানে খেলা করতেছিল, আমি ওদের সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম। আমি অনেক দুষ্টু, আপনারা সবাই জানেন। এবার মালয়েশিয়া যাওয়ার সময় আমি অনেক ড্রেস নিয়ে গেছি, বাট হচ্ছে সব 3 পিস শাড়ি। আমার আপু এই জন্য আমাকে অনেকগুলা গালি শোনাইছে। আমি আসলে প্রমোশনের জন্য নিয়ে গেছিলাম। তারপরে যে দিশা যে পরা ড্রেসটা দিতেছেন, এটা মালয়েশিয়া থেকে নিয়েছি খুব শর্ট টাইমে। সো এখানে আমি হচ্ছে দিশার জন্য 2টা ড্রেস নিয়ে গেছি। আর এত স্বচ্ছ পানি, এত স্বচ্ছ পানি। এখানে যাওয়ার পরে আমি মালদ্বীপসের একটা ফিল পাচ্ছিলাম, যে মালদ্বীপসের একটা ফিল এখানে চলে আসছে। দিশাকে আমি ভিডিও মেক করে দিচ্ছিলাম, আর দিশা অনেক বেশি এনজয় করতেছিল। দিশা পানি অনেক পছন্দ করে। আসলে পানি দেখলে সবারই ভালো লাগে, পানি হচ্ছে স্বচ্ছ পবিত্র একটা জিনিস। ওইদিকে আমরা ওয়েট করতেছিলাম যে কখন হচ্ছে আমার আপুকে সারপ্রাইজ দেব। মামা ভাগ্নি যেখানে মজা হবে না সেখানে সেটা কি করে হয়। মামা ভাগ্নি তো খুব বেশি দুষ্টুমি করতেছিল। পানখোর আইল্যান্ডটা এত সুন্দর এত সুন্দর। কেউ যদি মালয়েশিয়া যান
প্লিজ অ্যাটলিস্ট পানখোর আইল্যান্ডটা আপনারা অ্যাটলিস্ট ভিজিট করবেন। এত সুন্দর যেটা না দেখলে আসলে বুঝতে পারবেন না। মানে পানখোর সিটিটা অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে আইল্যান্ড। এটা একটা দ্বীপ। আমরা হচ্ছে পানখোর আইল্যান্ডের জাস্ট আজকে গিয়েছিলাম কোরাল বিচে, বাট পানখোর যে এরিয়াটা এটা যে কি পরিমাণ সুন্দর। এই যে ফাইনালি আমার আপুকে আমরা সারপ্রাইজটা দিয়ে দিছি। আমার আপু টোটালি জানতো না, আর সারপ্রাইজ দেওয়ার ভিডিওটা আমার ফোনে নাই, এটা বাপ্পির ফোনে, আমি নিতেও ভুলে গেছি। সারপ্রাইজ দিছিলাম, আমার আপু টোটালি জানে না। যখন জানছে মানে আমার আপু বিলিভই করতে পারতেছিল না যে এটা আমার জন্য করছো তোমরা। আমরা বললাম হ্যাঁ। আমার আপু তো অনেক বেশি মানে আবেগ প্রবণ হয়ে গেছিল, মানে কান্না করবে এরকম একটা সিচুয়েশন। এন্ড আমরা স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছিলাম আরুনকে, কারণ উনি হচ্ছে আমাদের অ্যারেঞ্জটা করতে হেল্প করেছে ওশান বিস্তা। তো আপনারা যারা বাংলাদেশের বাইরে যে কোনো কান্ট্রিতে যাবেন, আপনারা ওশান বিস্তার সাথে কন্ট্যাক্ট করবেন, যে কোনো ধরনের সারপ্রাইজ বলেন সবকিছু অ্যারেঞ্জ করে দিতে পারবে। মালদ্বীপসে দেখেছেন আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করেছিলাম, সেটা ওশান বিস্তার মাধ্যমে। তো এই যে এখন হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছে, এই মুহূর্তে হচ্ছে আপুর কেকটা কাটা হবে। আর আমরা তো এত বেশি সারপ্রাইজ হয়েছি, এত সুন্দর করে করে দিবে এটা ভাবতেই পারি না। আমি হচ্ছে কোরাল বিচের 4-5টা একটু ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখানে বসে হচ্ছে আমার আপুকে মানে বলতেছিলাম যে এখন আমরা কেক কাটবো, আপুর ফিলিংস কি। আপু তো সেই হ্যাপি। তো এদিকে হচ্ছে আমরা একটু ভিডিও মেক করে নিচ্ছিলাম, আর বললাম না একদম যখন সূর্যটা একটু আস্ত যাবে ওই মুহূর্তে হচ্ছে আমরা কেকটা কাটবো। বাংলাদেশের বাইরে এই জায়গাটাতে এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট করা আসলে একটু এক্সপেন্সিভ। সবচেয়ে বড় কথা হচ্ছে কোরাল বিচে যাওয়া, এখানে যাওয়াটা যে কত জায়গায় কত কিছু আপনার চেঞ্জ করতে হয়েছে। আপনি অ্যাপেল জুস খাচ্ছিল, আর এখানে অ্যাপেল জুসটা অনেক বেশি মজার। আর দিশাকে একটু ভিডিও মেক করে দিচ্ছিলাম, আর এই যে পুরোটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর করে আমরা এটা করেছি। আমার আপুকেও ভিডিও মেক করে দিচ্ছিলাম। তারপরে এই যে কেকটা কাটা শেষ, এখন হচ্ছে আমাদের ফুড অর্ডার করা হয়েছে, আমরা এখন ফুড খাবো। এটা ছিল হচ্ছে আপুর বার্থডে কেক যেটা কাটা হয়েছে। এই ভিডিওটা আমার কাছে নাই, আমি অবশ্যই ভিডিওটা শর্ট কোনো ব্লগে বা শর্ট কোনো রিলসে আমি শেয়ার করব। তো আমরা হচ্ছে রাত্রেবেলায় ডিনার করলাম সমুদ্র পাড়ে বসে। আসলে এই ফিলিংসটা বলে বোঝানো যাবে না যে কতটা ভালো লাগা কাজ করে সমুদ্রের পাড়ে। চারপাশে কোনো সাউন্ড নাই, শুধু পানির সাউন্ড। এখানে বসে বসে লাঞ্চ করা, ডিনার করা রাত্রেবেলা সবচেয়ে বেশি ভালো লাগে। সো এই, আর আমরা যেই কোরাল বিচের যেই মানে রেস্টুরেন্টটাতে বসেছিলাম, যারা অ্যারেঞ্জ করেছিল এটার নাম ছিল ড্যাডিস ক্যাফে। সো এই যে এখান থেকে আমরা স্কুটির রিস্ক নেই নাই, যাওয়ার সময় হচ্ছে আমরা মানে গাড়িতে করেই গেছি, কারণ রাস্তা অনেক বেশি বিপজ্জনক। সেখানে রাত্রেবেলা আসলে স্কুটি চালিয়ে যাওয়াটা একটু রিস্ক হয়ে যায়। তো এই যে কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার আপুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আমার আপু তো অনেক বেশি সারপ্রাইজ হয়েছে। এই যে বার্থডে গার্ল। সই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর